কাইনেটিক্স অফ ফ্লুইড ইন মোশন চ্যাপ্টারের 5 নম্বর টিউটোরিয়াল আপনাকে ওয়েলকাম করছি। গুরুত্বপূর্ণ প্রবলেম, ডিটারমাইন দ্য অ্যাক্সেলারেশন অফ এ ফ্লুইড পার্টিকল। প্রবাহ কণার আমাদের ত্বরণটা বের করতে বলছে ফ্রম দ্য ফ্লো ফিল্ড। আমাদের ফ্লো ফিল্ড দেয়া আছে। আর প্রিভিয়াস টিউটোরিয়ালে কি ডিসকাস করছিলাম একটু যদি দেখাই, যে এই ফর্মে যদি কোনো ভেলোসিটি থাকে, ইউ ভি ডব্লিউ ছিল যথাক্রমে এক্স ওয়াই এবং জেড অ্যাক্সিস বরাবর ভেলোসিটি, এবং ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড এবং টি এর ফাংশন। এই ফর্মে যদি ভেলোসিটি দেওয়া থাকে সেটাকে আমরা বলি ভেলোসিটি ফিল্ড অর ফ্লো ফিল্ড। তাহলে আমাদের এখানে ফ্লো ফিল্ড দেয়া আছে, আমাদের দেয়া আছে ফ্লো ফিল্ড কিউ ইকুয়ালস টু এইটা, দেন বলছে যে ত্বরণ বের করো। আর ফার্স্টটাও কিন্তু গুরুত্বপূর্ণ, এই প্রথম প্রবলেমটা এটা সর্বশেষ 11 সালে আসছিল, কারণ এখন কিন্তু ভাই এই দূরের সালের গুলাও কিন্তু এক্সামে চলে আসছে, সেহেতু এটা নিয়ে আমাদের কাজ করতে হবে। দেন গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি এই যে 20 সালে এটা এসেছিল সর্বশেষ, এটাও কিন্তু আমরা সলভ করব। তো ফার্স্ট 1 নম্বরটা সলভ করি। তাহলে 1 নম্বর প্রবলেমটা আমরা সলভ করব। সলিউশন আমরা যথারীতি বলে দেবো, গিভেন আমাদের কি দেয়া আছে, গিভেন আপনি লিখতে পারেন চাইলে গিভেন ফ্লো ফিল্ড, কিংবা সিম্পলি গিভেন আমাদের ফ্লো ফিল্ডটা দেয়া আছে। আর যেহেতু ভেলোসিটি ডেফিনেটলি ভেক্টর, সেহেতু দেখেন এখানে বোল্ড করা আছে, বাট আমরা মাথার উপর বারটা দিয়ে দেবো, অ্যারোটা ইকুয়ালস টু আমাদের এখানে দেয়া আছে এ এক্স স্কোয়ার ওয়াই, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি দেওয়া আছে, এবং প্লাস এটা আই ক্যাফ, আমরা জানি আই ক্যাফ জে ক্যাপ আর কে ক্যাপ ইউনিট ভেক্টর। আর এখানে আর এই যে দেখেন ভাই, এখানে আই জে কে চাইলে আপনি প্রথমে লিখতে পারেন কিংবা পরেও লিখা যায় এভাবে, বাট পরে লেখাটা আমার কাছে বেস্ট প্র্যাকটিস মনে হয়, কারণ আমরা ছোটকাল থেকে এসব করছি। তাহলে বি ওয়াই স্কোয়ার জেড টি, এটা 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 হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি জে ক্যাফ, প্লাস পরেরটা হচ্ছে সি জেড স্কোয়ার টি, এটা হচ্ছে আমাদের জেড অ্যাক্সিস বরাবর ভেলোসিটি কে ক্যাফ। আমাদের ভেলোসিটি ফিল্ডটা লিখে ফেললাম। আর আমরা ভেলোসিটি কিভাবে রিপ্রেজেন্ট করি, এবং আমরা কি জানি ভাই, ভেলোসিটি ফিল্ডটা আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে দেখছিলাম যে কিউ ভেক্টর ইকুয়ালস টু ইউ আই ক্যাফ প্লাস ভি জে ক্যাফ প্লাস ডব্লিউ কে ক্যাফ। এভাবে আমরা ভেলোসিটিকে রিপ্রেজেন্ট করি, তাই না? একটু দেখাই কোথায়। এই যে দেখেন, এখানে আমরা ভেলোসিটি ফিল্ডকে এইভাবে রিপ্রেজেন্ট করি ভেলোসিটিটাকে। তাহলে আমরা চাইলে এখন এই প্রথমটাকে 1 নম্বর ইকুয়েশন এবং এটাকে 2 নম্বর ইকুয়েশন বলতে পারি। এখন 1 আর 2 ইকুয়েশন যদি আমি কম্পেয়ার করি, দেখেন লেফট সাইড দুটোরই লেফট সাইডে কিউ, তাহলে রাইট সাইড সমান লেফট সাইড সমান লেফট সাইড হলে রাইট সাইড সমান রাইট সাইড হবে। যখন তারপর আমরা কম্পেয়ার করব জাস্ট কোএফিসিয়েন্ট গুলাকে, আই এর সহগ এখানে ইউ, এখানে আই এর সহগ হচ্ছে এ এক্স স্কয়ার ওয়াই, যেহেতু সমান চিহ্ন সেহেতু আমরা লিখতে পারবো ইউ ইকুয়ালস টু, আপনি চাইলে এখানে লিখতে পারবেন 1 ও 2 হতে, বা 1 ও 2 এর সহগটাকে ইকুয়েটিং করে বা কম্পেয়ারিং করে, কিংবা এমন করে লিখলে হবে 1 ও 2 হতে ইউ ইকুয়ালস টু, আমরা এখানে পাবো এ এক্স স্কোয়ার ওয়াই। একইভাবে ভি ইকুয়ালস টু যে জে ক্যাপের আমরা সহগটাকে সমীকৃত করব, তাহলে এখানে আছে জে এর সহগ হচ্ছে ভি, এখানকার সহগটা হচ্ছে বি ওয়াই স্কোয়ার জেড টি, এগুলো ডেফিনেটলি জেড ভাই। আর ফাইনালি আমাদের এখানে কে ক্যাপের সহগটা হচ্ছে এখানে ডব্লিউ, এখানে কে ক্যাপের সহগ সি জেড স্কোয়ার টি। এখন আমাদের ত্বরণের বা অ্যাক্সেলারেশনের ফর্মুলাটা লিখতে হবে। আমরা অ্যাক্সেলারেশন ফর্মুলা প্রিভিয়াস টিউটোরিয়াল দেখেছিলাম এমন, যে অ্যাক্সেলারেশন এ ইকুয়ালস টু হচ্ছে এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। আমাদের এখানে এ এক্স ছিল এক্স অ্যাক্সিস বরাবর অ্যাক্সেলারেশন, ওয়াই এ ওয়াই হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর অ্যাক্সেলারেশন, এবং এ জেড জেড অ্যাক্সিস বরাবর অ্যাক্সেলারেশন, তাই না? আর এখানে এটা হচ্ছে টোটাল অ্যাক্সেলারেশন। দেন আমরা এ এক্স এ ওয়াই এ জেড কিভাবে বের করতে হয় সেটা দেখেছেন, একটু যদি দেখি। এই যে আমরা এ এক্স এ ওয়াই এবং এ জেড বের করেছিলাম, এগুলাই মূলত আমাদের বের করতে হবে। দেন এগুলা বের করার পর আমরা যদি টোটাল এই ইকুয়েশনে বসাই দিই, তবে কিন্তু আমাদের অ্যাক্সেলারেশনটা বের হয়ে যাবে। কিন্তু আমরা এখানে একটা কাজ করব, যে আমাদের এখানে যেহেতু ভেলোসিটি ফিল্ড আকারে দেয়া থাকে, তাই না? একটু একটু যদি কথাবার্তা বলি, ধরেন কিউ একটা আমাদের ভেলোসিটি ফিল্ড দেয়া আছে, তখন আমরা যেটা করব যে এই কিউ কে সিম্পলি আমরা টোটাল ডেরিভেশনটা করে ফেলবো dq upon dt টাইমের রেসপেক্টে ইকুয়ালস টু, দেন আমরা যদি চেইন রুল ইউজ করি, এখানে তো এটা এই ফর্মে আছে যে ডেল কিউ আপন ডেল টি প্লাস ইউ, দেন ডেল কিউ আপন ডেল এক্স, এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ পার্সিয়ালি, প্লাস ভি ডেল কিউ আপন ডেল ওয়াই, ফাইনালি ডব্লিউ ডেল কিউ আপন ডেল জেড।
আর এই অংশটুকু দেখেন যখন কিউ ছিল ভেলোসিটি ফিল্ড, আর ভেলোসিটি ফিল্ডে যখন আমরা টাইমের এক্সপেক্টেড ডেরিভেটিভ করব তখন সেটা হয়ে যায় অ্যাক্সেলারেশন বা ত্বরণ। তাহলে আমরা a ইকুয়ালস টু এই অংশটুকু লিখতে পারবো, টোটাল অংশটুকু। তাহলে দেখেন ভাই আমরা এমন করে বারবার করে ax, ay, az এমন বের না করে যখন আমাদের ভেলোসিটি ফিল্ড দেওয়া থাকবে এইভাবে, তখন আমরা সিম্পলি এই ফর্মুলাটা লিখে ফেলবো। এই ডান পাশের এই অংশটুকু লিখে আমরা ত্বরণটাকে বের করে ফেলবো। এই ত্বরণটা বের করার পর কিন্তু আমরা চাইলে x অ্যাক্সিস বরাবর, y অ্যাক্সিস বরাবর, z অ্যাক্সিস বরাবর আমাদের ওই অ্যাক্সেলারেশন এর অংশটা বের করতে পারবো। হ্যাঁ? তাহলে আমরা এখন থেকে যখন ভেলোসিটি ফিল্ড দেওয়া থাকবে ভাই, তখন আমরা এই ফর্মুলা ইউজ করব। এটা জোর করে লিখি নাই কিন্তু। এটা কিন্তু আমাদের এখান থেকেই এসছে। এখান থেকেই এই ফর্মুলা এসছে। বুঝাতে পারলাম? হ্যাঁ, তাহলে আমরা ফর্মুলাটা লিখব যে অ্যাক্সিলারেশন আপনি লিখবেন যে প্রবাহ কণার ত্বরণ বা অ্যাক্সিলারেশন, এতে অ্যাক্সিলারেশন অফ ফ্লুইড পার্টিকেল, অফ এ ফ্লুইড পার্টিকেল বলতে পারেন। পিতে পার্টিকেল বুঝাচ্ছি, তাহলে আমরা লিখবো এখানে অ্যাক্সিলারেশন। আপনার বইতে এই অ্যাক্সিলারেশনটাকে এফ দ্বারাও ডিনোট করতে পারে, আপনি এ দ্বারাও ডিনোট করতে পারেন, আপনার ইচ্ছা। তাহলে আমরা লিখবো এটাকে ডেল কিউ, আর কিউ যেহেতু ভেলোসিটি সেহেতু এটা ভেক্টর ডেফিনেটলি ডেল টি প্লাস ইউ ডেল কিউ বার বা ডেল এক্স, ভেক্টর সাইন দিলাম। তারপর হচ্ছে ভি ডেল কিউ আপন ডেল ওয়াই প্লাস ডব্লিউ ডেল কিউ আপন ডেল জেড। এটাকে আমি দিলাম 3 নম্বর ইকুয়েশন। এখন আপনি বলুন তো ভাই এখানে ইউ ভি ডব্লিউ এর মান কিন্তু আমরা ইতিমধ্যে বের করে ফেলছি না? এখানে ইউ, এখানে ভি, এখানে ডব্লিউ, এইগুলা এখানে আমরা বসাবো। এখন তাহলে আমাদের বাকি কি রয়েছে? ডেল কিউ আপন ডেল টি, এটা আমাদের বের করতে হবে। একইভাবে বাকি এই 3টা ডেরিভেটিভ, এই এই টোটাল এই 4টা ডেরিভেটিভের মান যদি আমরা বের করে এই 3 নম্বর ইকুয়েশন বসাই দিই, তবে তো আমাদের অ্যাক্সেলারেশনটা বের হয়ে যাবে। এতটুকুই আমাদের কাজ, আর কিছুই করতে হবে না। তাহলে আমরা কাজ শুরু করতে পারি নাও। এখন আমরা ফার্স্ট এই অংশটুকু বের করব, এটা। তাহলে কি লিখবো? ডেল কিউ আপন ডেল টি ইকুয়ালস টু, তাহলে আমাদের ভেলোসিটি ফিল্ডটা বারবার এখানে এখানে ভেলোসিটি ফিল্ড লিখে রাখছি না, যেটাকে কপি করে নেক্সট পেজে রাখি, তাহলে যেটা হবে যে আমরা বারবার পেজটা উল্টাতে হবে না। এটা কপি করলাম, ভেলোসিটি ফিল্ডটা ঠিকঠাক কপি হয়েছে। যাক, যা হয়েছে হয়েছে। কন্ট্রোল সি। আমাদের ভেলোসিটি ফিল্ডটা, ওহ কি হলো আর, সরি। তো নড়ছে না, এটা নাই করে দিই। এটা ছিল আমাদের ভেলোসিটি ফিল্ড। আমরা এখানে রাখলাম, না লিখেই দিই এখানে, অত কাহিনী না করে। ভেলোসিটি ফিল্ড সেটা ছিল কিউ ইকুয়ালস টু এ এক্স স্কোয়ার ওয়াই আই ক্যাপ প্লাস বি ওয়াই স্কোয়ার জেড টি জে ক্যাপ প্লাস সি জেড স্কোয়ার টি কে ক্যাপ। এখানে লিখলাম কারণ ভাই যে এখানে দেখে দেখে আমরা জাস্ট এখানে ডেরিভেশনটা করতে পারি। তাহলে টি এর রেসপেক্টে ফার্স্ট পার্সিয়ালি ডেরিভেট করব, আর পার্সিয়ালি ডেরিভেট করতে আমরা সবাই জানি, কারণ আমরা পিডি পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন কোর্স শেষ করে ফেলেছি। তাহলে এগুলো কোনো আমাদের ডেরিভেশন তো ভাই সহজ জিনিসই মনে হওয়ার কথা। এখন থাকা টি, টি কোথায় আছে? এখানে টি, এখানে টি, তাহলে এই দুটোকে আমরা পার্সিয়ালি ডেরিভেট করতে পারবো। তাহলে এটাকে যদি টি এর এক্সপেক্টে পার্সিয়ালি ডেরিভেট করলে কি হবে? বি ওয়াই স্কয়ার জেড, টি নাই হয়ে যাবে। তাহলে বি ওয়াই স্কয়ার জেড, আর আইটা পাশে পড়ে থেকে গেল, আই আই ক্যাপটা ইউনিট ভেক্টর প্লাস পরটাকে আমরা যদি ডেরিভেট করি তাহলে সি জেড স্কয়ার পাবো, সি জেড স্কয়ার সিম্পলি। আর এখানে এর ইউনিট ভেক্টর কে ক্যাপটা পাশে পড়ে থেকে গেল। তাহলে আমাদের ফার্স্ট এই ক্ষেত্রের কাজ শেষ। পরটা করবো ডেল কিউ আপন ডেল এক্স। এখন দেখবো এক্স ভ্যারিয়েবলটা কোথায় কোথায় আছে। এখানে এক্স আছে এক জায়গাতে, এক্স শুধুমাত্র একটা জায়গাতে এক্স আছে, সেহেতু এটা কি ডেরিভেটিভ করবো, তাহলে পাওয়ারটা সামনে আসবে, পাথা এক বাদ, তাহলে 2 সামনে আসলো এ, আর এক্স কোথায় এক বাদ হলে এক্স থাকে পড়ে 2ax y। এটা হচ্ছে আমাদের ডেরিভেশনটা। দেন হচ্ছে আই ক্যাফ, এটা ইউনিট ভেক্টরটা। ওকে, এবার আমরা কিউ কে, এগুলো সব ভেক্টর ছিল,
কিউ কে আমরা y এর রেসপেক্টে পার্সিয়ালি ডেরিভেটিভ করব। তাহলে এখন দেখব y ভেরিয়েবলটা কোথায় কোথায় আছে। আমাদের y এটাতে y রয়েছে এবং এটাতে y রয়েছে। প্রথম দুটাতে y। তাহলে যদি ডেরিভেটিভ করি তাহলে এখানে y এর রেসপেক্টে করলে ax স্কয়ার আর পাশে আমাদের i ক্যাপটা পড়ে থেকে গেল। এটাতে y রয়েছে সেহেতু পাওয়ারটা সামনে আসবে। ওই পাওয়ার থেকে এক বাদ, তাহলে 2b y z t। ইউনিট ভেক্টরটা হচ্ছে z ক্যাপ। লাস্ট এন্ড ফাইনাল ওয়ান ডেল কিউ আপন ডেল জেড। কিউ কে আমরা জেড এর এক্সপেক্টেড ডেরিভেটিভ করব। এখন দেখব কোথায় কোথায় জেড আছে। জেড এইটাতে জেড আছে এবং এটাতে জেড, পরের দুটাতে জেড আছে। তাহলে যদি ডেরিভেটিভ করি তাহলে এখানে বি ওয়াই স্কোয়ার টি ইন্টু আমাদের ওই একক ভেক্টর জে ক্যাপটা প্লাস এটাতে জেড এর উপর স্কোয়ার, সেটা পাওয়ারটা সামনে আসবে, ওই পাথে একবার, তাহলে 2c জেড টি। এটা হচ্ছে আমাদের ডেরিভেটিভ কে ক্যাফ। এখন আমাদের কাজ হচ্ছে এই সমস্ত এই ভ্যালুগুলো জাস্ট এই 3 নম্বর ইকুয়েশন বসাই দেওয়ার সাথে এই ইউ ভি ডব্লিউ এর ভ্যালুগুলো বসাই দেবো। তাহলে আমরা বলবো ফর্ম 3 নম্বর ইকুয়েশন এখন সব বসাবো। তাহলে 3 নম্বর ইকুয়েশন আমার লেফট সাইডে কি ছিল, ছিল এই যে এ অ্যাক্সিলারেশনটা। একটু দেখা, এখন আমরা ডেল কিউ আপন ডেল টি ফার্স্ট আমরা এই ভ্যালুটা পুট করব এইটা। তাহলে লিখে ফেলি, আমাদের আছে বি ওয়াই স্কোয়ার, সহজ জিনিসপত্র ভাই আপনি পারবেন, ইন্টু আই ক্যাফ প্লাস সি জেড স্কোয়ার কে ক্যাফ। জাস্ট এই দুটো লিখলাম। এখন এইটা তারপর ইউ এর ভ্যালুটা পুট করব, প্লাস সাইন দিয়ে ইউ এর ভ্যালুটা প্লাস ইউটা খুঁজে নিয়ে আসবো। ইউ ছিল এ এক্স স্কোয়ার ওয়াই, ইউ ছিল এ এক্স স্কোয়ার ওয়াই। তাহলে ইউ হচ্ছে আমাদের এ এক্স স্কোয়ার ওয়াই, সাথে মাল্টিপ্লাই অবস্থায় কি আছে ডেল কিউ আপন ডেল এক্স। ডেল কিউ আপন ডেল এক্স এর ভ্যালু এটা, তাহলে এটার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখে ফেলবো 2 a এক্স ওয়াই, আর এর সাথে আই ক্যাপ ছিল তাই না, এই যে আই ক্যাপ। তারপরে কাজটা হচ্ছে আমাদের ভি এর ভ্যালুটা পুট করা। ভি সমান কি ছিল, বি ওয়াই স্কোয়ার জেড টি প্লাস বি ওয়াই স্কোয়ার জেড টি, এর সাথে গুণ অবস্থায় কি আছে ভাই, গুণ অবস্থায় আছে ডেল কিউ আপন ডেল ওয়াই। এই টোটাল অংশটুকু বসাতে হবে। তাহলে এ এক্স স্কোয়ার আই ক্যাফ প্লাস 2b ওয়াই জেড টি জে ক্যাফ। লাস্ট এন্ড ফাইনাল ওয়ান, এবার আমরা এই ডব্লিউ ভ্যালুটা পুট করব। ডব্লিউ সমান ছিল সি জেড স্কোয়ার টি প্লাস সি জেড স্কোয়ার টি, আর ডেল কিউ আপন ডেল জেড এর ভ্যালু হচ্ছে এই টোটালটুকু বসাই দেবো এখানে। মাল্টিপ্লাই অবস্থায় থাকবে এটা, বি ওয়াই স্কোয়ার টি ইন্টু জে ক্যাফ, জে কে পিতে ছিল না, জে ক্যাফ প্লাস কে ক্যাফ, ওকে, প্লাস 2c জেড টি ইন্টু কে ক্যাফ। এখন আমাদের কাজ হচ্ছে জাস্ট এক দুই লাইন ক্যালকুলেশন করা। তাহলে এটা এজ ইট ইজ থেকে যাবে, বি ওয়াই স্কোয়ার জেড ইন্টু আই ক্যাফ প্লাস সি জেড স্কোয়ার ইন্টু কে ক্যাফ প্লাস, দেখেন ভাই এই দুটো যদি আমরা মাল্টিপ্লাই করি কি হবে, এ আর এ মাল্টিপ্লাই করলে এ স্কোয়ার, এক্স আর এক্স মাল্টিপ্লাই করলে এক্স কিউব, ওয়াই আর ওয়াই মাল্টিপ্লাই করলে ওয়াই স্কোয়ার, আর সামনে তো একটা 2 ছিল,
ফার্স্ট 2টা লিখব, দেন এ আর এ মাল্টিপ্লাই করলে এ স্কোয়ার, এই অংশটুকু করছি, আর এক্স আর এক্স মাল্টিপ্লাই করলে হবে এক্স স্কোয়ার, আর এক্স মাল্টিপ্লাই করলে এক্স কিউব, আর ওয়াই মাল্টিপ্লাই করলে হচ্ছে ওয়াই স্কোয়ার, দেন আই ক্যাফ। তাহলে এই অংশটুকু শেষ, এই অংশে হবে। এবার বি ওয়াই স্কোয়ার জেড টি এর সাথে ফার্স্ট এটা যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে হবে এ বি ওয়াই স্কোয়ার, সরি ওয়াই স্কোয়ার এক্স, ফার্স্ট এক্স স্কোয়ার হলে সাজা লেখা হয় এ বি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড টি ইন্টু আই ক্যাফ। এবার এইটার সাথে পরেরটাকে যদি মাল্টিপ্লাই করি তাহলে বি আর বি বি স্কোয়ার, ফার্স্ট 2টা হবে প্লাস 2 বি, বি আর বি মাল্টিপ্লাই করলে বি স্কোয়ার, আর ওয়াই স্কোয়ার ওয়াই মাল্টিপ্লাই করলে ওয়াই কিউব, জেড আর জেড জেড স্কোয়ার, পরে থাকলো শুধুমাত্র টি আর টি করলে টি স্কোয়ার, তাই না? টি আর টি মাল্টিপ্লাই করলে টি স্কোয়ার। ঠিকঠাক কি লিখেছিলাম একটু দেখে, বি ওয়াই জেড টি এক সেকেন্ড, বি ওয়াই স্কোয়ার জেড টি আর আমাদের এই ভ্যালুটা ছিল বি ওয়াই জেড টি। ওকে ঠিক আছে, তাহলে টি আর টি মাল্টিপ্লাই করলে হবে টি স্কোয়ার। এটা ছিল ফার্স্ট জে ক্যাফ। এখন এইটা করতে পারলে কিন্তু আমাদের মুশকিল আসান, সিম্পল মাল্টিপ্লিকেশন ভাই, এগুলো আপনি একা একাই পারবেন। বি সি তারপর ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার টি স্কোয়ার ইন্টু জে ক্যাফ। টানা গুণ করছি আর কি, এটার সাথে আবার এটা প্লাস 2 সি স্কোয়ার, সি আর সি মাল্টিপ্লাই করলে দেন জেড আর জেড স্কোয়ার আর জেড কিউ, জেড স্কোয়ার আর জেড জেড কিউব, আর টি করলে টি স্কোয়ার ইন্টু কে ক্যাফ। বুঝতে পারলাম? এখন আমরা সিম্পলি আই গুলোকে একসাথে, যেগুলোকে একসাথে কে গুলোকে একসাথে রাখবো, তাছাড়া কোনো কাজই নেই। তো একটু যদি লক্ষ্য করেন দেখেন, এখানে আছে আমাদের একটা আই, আর আই কোথায়, আর এ বি এক্সিস এটাও কিন্তু আই, এখানকার এটাও আই, তিনটা আমাদের আই। এই তিনটাকে আমরা একসাথে করে ফেলবো। ভুলভাল করলাম নাকি? আই, ওকে আই, দেখি আই আর জে ছিল কিনা একটু দেখি। ওকে, বাইঝোঁকে ভুল টুল হয়ে ভাই আপনি ঠিক করে ফেলবেন, বাট ভুল হওয়ার কথা না। যাক, লিখে ফেলি, তাহলে একসাথে করলে এটা হবে 2, যদি এ এর টার্মটা প্রথমে লিখি, এ 2a স্কোয়ার এক্স কিউব ওয়াই স্কোয়ার প্লাস এ আই এর এই অংশ বি ওয়াই স্কোয়ার জেড, আর একটা আই রয়েছে, সবগুলো একসাথে লিখে ফেলবো, এ বি এক্স স্কোয়ার ওয়াই জেড টি, দেন হচ্ছে আই ক্যাফ, প্লাস যে যেগুলো আছে, এখানে একটা জে, এখানে একটা জে, তাহলে
2b স্কয়ার y কিউব z স্কয়ার t স্কয়ার প্লাস এই অংশটা লিখছি আর কি bc y স্কয়ার z স্কয়ার t স্কয়ার। যেটা এই পাশে লিখে দিলাম, হ্যাঁ, যে ফাইনাল ওয়ান কে যুক্ত পদ এখানে দুইটা রয়েছে, এখানে একটা এবং এখানে একটা। তাহলে আমরা সিম্পলি লিখে ফেলবো cz স্কয়ার প্লাস 2c স্কয়ার z কিউব t স্কয়ার ইন্টু কে ক্যাফ। এটা ছিল আমাদের এ অ্যাক্সেলারেশন। এখন দেখুন তো ভাই, আমাদের এই অংশটুকু কি এই অংশটুকু কি আমাদের ax না? অ্যাক্সেলারেশন x অ্যাক্সিস বরাবর অ্যাক্সেলারেশন দেখেন i সহগ, আর এই অংশটা হচ্ছে z সহগ কোএফিসিয়েন্ট, এটা হচ্ছে আমাদের y অ্যাক্সিস বরাবর অ্যাক্সেলারেশন, আর এটুকু হচ্ছে আমাদের az z অ্যাক্সিস বরাবর অ্যাক্সেলারেশন। তাহলে দেখেন আমাদের এই ইকুয়েশনটা ঠিকঠাক কাজ করছে, এই যে এটা। তা ফাইনাল আমাদের এই অ্যাক্সেলারেশন কিন্তু পেয়ে গেছি। তাহলে এখন আপনি চাইলে লিখে দিতে পারবেন যে, আপনি চাইলে এখন লিখতে পারেন যে ত্বরণের অংশক সমূহ, তার ax ইকুয়ালস টু এই টোটাল এই অংশটুকু, তারপর ay সমান এই অংশটুকু এবং az সমান এই অংশটুকু। আর কোথাও যোগ বিয়োগে যদি ভুল হয় ভাই আপনি ঠিক করে নেবেন। আর এই বেসিকটুকু আপনাকে বোঝানো আমার কাজ, আর বাকিগুলো তো আপনি বুঝতেই পারছেন, যোগ আর বিয়োগ কিচ্ছু না। এতটুকু কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।